আমি আর রাতুল বিয়ে করছি। তুমি এই ছেলেকে বিয়ে করছো? হ, আমরা কাজী অফিসে বিয়ে করছি। আমি এই এলাকার চেয়ারম্যান, তুই কি আমার মান সম্মানের কথা একটা বারো চিন্তা করলি না? এই ছেলে, তুমি কি কাজ করো? জি আমি ফেরিওয়ালা। সিসি নাজমা, তুমি শেষমেশ ফেরিয়ালারে বিয়ে করলা? রাতুল ফেরিওয়ালা হইল, ও কলেজে লেখাপড়া করছে। কত বড় ঘরে তোর বিয়ে ঠিক হয়েছিল, শেষমেশ এই গরিব পোলাটারে তুই বিয়ে করলি? মা, মানুষ চিরজীবন গরিব থাকে না। এই গরিব ফকিন্নির পোলা কি কোনোদিন বড় লোক হইব? খবরদার, আমার জামাইরে গরিব হইবা না। বিয়ে করছো ফেরিয়ালাকে, ওকে কি জমিদার বলবে? এই বাড়িতে তো কোনো জায়গা নাই। আমাগো বাড়িতে এই জামাই নিয়ে আর কোনোদিন আবি না। আব্বা, এই ছেলেকে পুলিশে দিয়ে দেন। খবরদার, আমরা প্রাপ্তবয়স্ক, আমাকে কোনো ক্ষতি করার চেষ্টা করলে আমরা মামলা কইরা দিব। গরিব পোলা বিয়া করছ, 2 দিন পরে তো আমগো কাছে হাত পাততে হইব। আমি না খায় মইরা গেল, তোমাগো কাছে কোনোদিন হাত পাততে আমু না। রাতু, চলো। মা, তুমি চিন্তা করো না, গরিব পোলার সংসার, এই সংসার বেশি দিন টিকবো না। 2 দিন পরে আমাগো পায়ের কাছে অগোয়াইতি হইবে। সব দোষ আমার। আমার মতো গরিবরে কেন বিয়ে করলাম? তুমি গরিব বলে কি মানুষ না? মানুষ ঠিক আছে, কিন্তু সমাজ তো আমাকে মাইনা নিব না। যেই সমাজ আমার গরিব জামাইরে মাইনা নিব না, আমাকে ওই সমাজ দরকার নাই। তুমি আবেগের কথা কইতাছো। যখন আমি তোমার ভাত কাপড় দিতে পারুম না, তোমার শখ আহ্লাদ পূরণ করতে পারুম না, তখন তোমার এই ভালোবাসা জানলা দিয়ে তালাই যাইব। তুমি আমার ঘর করবা না। তুমি এই কথা কইলে কিন্তু আমি চলে যাব। তুইলা দেবা? তুমি চলে গেলে আমার কি হইব? তাইলে আর এসব কথা কইবা না কও। তোমার পরিবার যদি আমাদের মাইনা না নেয়? মাইনা না নিলে আমার পরিবারের কাছেও কোনোদিন যাবো না। তুমি আমার লেগে সবকিছু ছাইড়া দিবা? তুমি আমার সব, তোমার লেগে আমি সবকিছুই করতে পারি। তোমার মতো বউ পাইয়া আমার গরিবের জীবন ধন্য হয়ে গেছে। আমার অনেক আদরের মাইয়া আজকে ছাগল লালন পালন করতেছে, এই ভাঙা বাড়িতে থাকে। হায় রে কপাল। আবার তুমি তুমি কোন সময় আইছো? এই মাত্র আসলাম রে মা। মারে, তুই ছাগল পালন করতে পারোস? হ আব্বা, শিখা ফেলাইছি। মারে, আমার রাজপ্রাসাদ ফালে কেন এই বাস্তবতার জীবন তুই মাইনে নিলি? আব্বা, আমার জামের ভাঙা ঘরই আমার কাছে রাজপ্রাসাদ। মারে, তুই ভালো থাকলে আমরাও ভালো থাকি। তা জামাই গেছে কই? ফেরি করতে গেছে গ্রামে। শোন, লিজার এসেছি পরীক্ষা, 2 জামাইরে খবর দিছি, তুই জামাই নিয়ে বাড়ি চলে আসিস। আব্বা, তুমি যখন কইছো অবশ্যই যাম। এই মিষ্টিটা ধর, আমি তাহলে আসি। আব্বা, ঘরে যাইবা না? না রে মা, আজকে যাবো না, আর একদিন আসো। মিষ্টি পাইলা কই? আব্বাই আইছিল। আব্বাই আইছে কই? চলে গেছে। চইলা যাইতে দিলা কেন? খাওয়া দাওয়া করে দিত। থাকতে কইছিলাম, হ্যাঁ চলে গেছে। আর শুক্রবার দিন দাওয়াত দিয়ে গেছি, আমগরে যাইতে কইছে। দাওয়াত তো দিছে, কিন্তু তুমি যে যাইবা তোমার তো ভালো কোনো কাপড় নাই। যা আছে হেডেই পিড়ে যাবো। চলো ঘরে চলো। যাও আইতেছে। মা, ও মা, লিজা, তোমরা কই গেলা? আম্মা, কেমন আছো? তোরা কেমন আছো? আপা, তোমরা আইছো? কেমন আছো? আমরা ভালো আছি। মা,
তোমার জামাই কুমিল্লা থেকে রসমালাই আনছে তোমার লেগা। মা তোমাগো জামাই নাটোর থেকে কাঁচাগোল্লা নিয়ে আইছে। আপা দুলা ভাইরা কই? আছে বাড়ির বাইরে, আসতেছে। আম্মা নাজমা পাইছে। মা কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। তুই একলা আইছ কেন? তোর জামাই কই? হে আসে নাই? রাতুল বাকি দুলাভাইগুলোকে খারায় কথা কইতাছে। নাজমা তোরা দেখলো কি? বিস্কুট বিস্কুটের প্যাকেট নিয়ে আইছে। হাসার কি হইল? যা পারছি তাই আনছি। গরিব ফেরিওয়ালার বউ, আর কি আনবো? আপা নিজের পছন্দে বিয়ে করলেও ভালাই আছে। কেমন সুখে আছে এটা তো আমরা দেখতেই পেতেছি। বাড়ির কাজের বউ এরকম পোশাক পরে না। আমগো জামাইরা আমগরে কত সুখে রাখছে, একটু ছায়া দেখ। এমন জামাই আমগো বংশে আছে, দেখা শুনলে একটা গরিব পোলারে তুই বিয়ে করলি। আয় ঘরে চল সব, আইলি যায়। জানো রাকিব, কোটি টাকার বিজনেস ফেলে চলে আসছি। দুলা ভাই, আপনি তো হয়তো বা জানেন আমি বড় একটা চাকরি করি। এই ছুটি নিয়ে কি একটা ঝামেলা। আর বইলো না, এটা দেখো। আসসালামু আলাইকুম বড় দুলা ভাই, মেজো দুলা ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। তুমি রাতুল না? হ, আমি রাতুল, নাজমার। আর বলতে হবে না, চিনতে পারছি। তা তোমার এই অবস্থা কেন? আরে বুঝো না, গরিব মানুষ, ফেরিওয়ালা। তুমি কি এখনো ফেরি করে জিনিসপত্র বিক্রি করো? হ দুলা ভাই, সিরামিক্সের ব্যবসা করি। ওই একই কথা, ফেরিওয়ালা। নাজমার জীবনটা তুমি হাতে ধরে নষ্ট করলা। আচ্ছা, তুমি আমার ফ্যাক্টরিতে চাকরি করবা? তুমি চাইলে আমি ফ্যাক্টরিতে একটা চাকরির ব্যবস্থা করে দিই। হ্যাঁ, তুমি ফ্যাক্টরিতে চাকরি করলা আর নাজমা আমার বাসায় কাজ করলো। না দুলা ভাই, আমরা ভালো আছি। ভালো আছো? ফেরি করে নাজমারে কি দিছো? তোমার আপারে দেখো, 10 ভরি স্বর্ণ কিনে দিয়েছি। আর আমি আমার বউরে ঢাকায় ফ্ল্যাট কিনে দিছি। দুলা ভাই, আমি বাড়ির দিকে যাই। নাজমা যে কি দেখে ছেলেরে বিয়ে করছে। আরে কইও না, পরিচয় দিতে তো লজ্জা লাগে। মান সম্মান টসম্মান কিছু আছে, সব চলে গেছে। শ্বশুর বাড়ি এসে যে অ্যাডজাস্ট করবো, এটারও কোনো উপায় নাই। ঠিক আছে। যাইলে রাইতে গুলা এখন আইতেছে না, কে বুঝতে পারি। আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। তা তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। এই বাকি জামাইরা কি আইছে? হ আব্বা, সবাই আইছে। তাইলে জামাই নিয়ে তুই বাড়িতে যা। আব্বা তুমি বাড়িতে যাইবে না? তুমিও লও আমাকে লবি। না রে মা, তোরা বাড়িতে যা। এই আমি যাইলে খবর দিছি, পুকুর থেকে বড় বড় করে মাছ ধরুম জামাইকে জন্য। আব্বা তুমি পানিতে নাই মোনা, তাহলে কিন্তু তোমার ঠান্ডা লাইগা যাইবে। মারে, বাবার কষ্ট যদি তোরা বুঝতি, তাহলে এই কামটা তুই করতে পারতি না। আর এই দিনটা আমার আজকে দেখতে হতো না। চলো। তুমি এখানে বসে আছো যে? এমনি বসে রয়েছি। তোমার কি মন খারাপ? নাজমা, আমি তোমারে বিয়া কইরা তোমার অনেক বড় ক্ষতি করে ফেলাইলাম। এই কথা কইতাছো কেন? তোমার বোনেরা কত বড় বড় করে বিয়া করছে, জামাইরা কত বড় বড় চাকরি করে, আর তুমি হইলা গরিবের বউ। মানুষের জীবনে টাকা পয়সাই সব না।
মানুষের জীবনে টাকা পয়সাই সব। আমার বিশ্বাস তুমি একদিন ব্যবসা কইরা অনেক বড় হইবা। একজন ফেরিওয়ালা ব্যবসা করে কতই বা বড় হয়। মানুষের জীবনে কখন কি হয় কেউ বলতে পারে না। আপা, দুলা ভাই, আব্বাই খাইতে রাখতেছে, খাইতে চলেন। দুলা ভাড়া খাইতেছে, ওরা খাক তারপর আমি খাবো। আরে চলো, না গেলে আব্বাই রাগ করবো। আরে দুলা ভাই চলেন তো, আজকে 3 দুলা ভাই মিলা এক লগে খাইবেন। আব্বা আপনাকে 3 জনের এক লগে খাওয়াইবো। চলো লিজা, তোর দুলাভাই যাইতে না ছিল, তোর দুলাভাই টাইনা নিয়ে যা। দুলা ভাই যাইবেন নাকি গলায় দড়ি দিয়ে টানা লয়ে যাবেন? আয় জামাই বাবাজিরা পেট ভরে রাখো। এই নিজের রোগ পুকুরের মাছ একবার টাটকা, আর দেশি মুরগি আছে। আব্বা, আপনি খাইবেন না? আপনি আমাদের সাথে বসে খান। না বাবা, আমি এখনো গোসল দিইনি। গোসল দিয়া তারপর তোমার শাশুড়ির সাথে খাবো। তোমরা খাও বিসমিল্লাহ বলে, খাও। একসাথে খাইতে হবে, আগে জানলে আসতে হবে না খাইতে। মুরগির মাংস। বড় লোক আর গরিবের ভাগ যে সমান হয় না, আজকে বুঝলাম। দুলা ভাই, আপনাকে জন্য আব্বাই পুকুর থেকে বড় একটা রুই মাছ ধরছে, ধরেন। এলো তোমার প্লেটও দাও, বেশি করে খাও। তরকারি মজা হয়েছে না? অনেক ভালো। খাও। কি ব্যাপার রাতুল, উঠলা যে? আমার খাওয়া শেষ, আপনারা খান। একসাথে বসলে যে একসাথে উঠতে হয়, এটা তোমাকে কেউ শিখায় নেই? আরে বুঝো না, পেরিয়ালা মানুষ, মানুষের মধ্যে খায় অভ্যাস নাই। খাও তো, তোমরা খাও। বাবু তুমি বসো। কি ব্যাপার, তুমি ভাত খাও নাই? খাইছি। এত তাড়াতাড়ি ভাত খাওয়া শেষ? দুলাভাইরা তো এখনো খাইতে আছে। ওরা বড় লোক মানুষ, ওগো পেট অনেক বড়। আমি গরিব মানুষ, আমার অল্পতেই পেট ভরে যায়। কি হয়েছে, এমন করে কথা কইতাছো কেন? কিছু না নাজমা, চলে হেঁটে শুইলা যাই, আমার দম বন্ধ হয়ে যাইতেছে। চলে যাবো? আমরা চলে গেলে তো মায়ার আবে কষ্ট পাইব। এখানে আমার দম বন্ধ হয়ে যাইতেছে, আমার থাকতে ইচ্ছা করতেছে না। আর একটা দিন থাকো, কালকেই চলে যাবো। কি হয়েছে ছোট জামাই? এখানে বয়ে আছো কেন? কোনো সমস্যা? না মা, কোনো সমস্যা নাই। এত তাড়াতাড়ি খাওন থেকে উঠে আইছো কেন? রান্না নিশ্চয়ই মজা হয় নাই। না না মা, রান্না অনেক মজা হয়েছে, পেট ভইরা খাইছি। মা, তোমাকে জামের তাড়াতাড়ি খাওয়ার অভ্যাস, তাই তাড়াতাড়ি চলে আইছে। ও আচ্ছা, যাও তাহলে ঘরে গিয়ে বিশ্রাম করবো, আমি একটু রান্নাটা দেখি গিয়া। তুমি এক কাম করো, পুকুর পাড়ে গেলে তোমার একটু ভালো লাগবে। পুকুর পাড়ে যাও। তুমিও চলো। আমি তো রান্না করে কাজ করতে আসছি। গরিব মানুষের বউ দীক্ষা বেশি কাম করতে হইতেছে। তুমি কইতাছো এসব? কিছু না। দুলাভাইরা চা খাইতে গেছে, তুমিও যাইতা। তুমি জানো না আমি চা খাই না।
জানি, তারপরেও যাইতে পারতাম। ওগো থেকে যত দূরে থাকি ভালো থাকি। আগামীকাল থেকে আমার এসএসসি পরীক্ষা, আমার লেগে দোয়া করেন। অবশ্যই দোয়া করবো, দোয়া করি তুমি অনেক ভালো করে পরীক্ষা দাও। আপনি দোয়া করেন যেন একটা ভালো ফলাফল করতে পারি। আমার সব দোয়া তোমার লাগা। দোয়া করি বইন তুমি গোল্ডেন এ প্লাস পাও। যা ঘরে যা। লিজার এসএসসি পরীক্ষা, আমরা লিজারে কিছুই দিতে পারলাম না। কিছু একটা দেয়া দরকার। কি দিবা চিন্তা করছো? টাকাও তো নাই, দেখি কি দেয়া যায়। নাজমা, মা কিছু কইবা? হ নাজমা, তুই ছোট জামাইরে লইয়া ওই ঘরে গিয়া থাক। কেন, এই ঘরে কি হয়েছে? এই ঘরে মেজো জামাই থাকবো। কেন মা, ওই ঘরটাতে কেন? ওই ঘরে বড় জামাই থাকবো। আর ওইটাতে? এই তুমি আমার লগে এমন করে কথা কইতেছো কেন? মনে রাখো, আমাকেও দিন আইব। চলো, আমাকে ভাঙা কপাল ভাঙা করে যাই। তোমরা সবাই আমার বাড়িতে আসছো, আমি খুব খুশি। আজকে আমার ছোট মেয়েটার এসএসসি পরীক্ষা, তোমরা সবাই প্রাণ খুলে দোয়া করো ও যাতে ভালো রেজাল্ট করতে পারে। অবশ্যই। লিজা দেখ, তোর দুলাভাই তোর লেগে কি নিয়ে আইছে। কি আনছেন দুলা ভাই? এই দেখো 5,000 টাকা দিয়ে তোমার জন্য ড্রেস আনছি। দুলা ভাই, জামাটা তো মেলা সুন্দর। দেখতে হইব না জামাই ডাকাত। তুমি লিজার জন্য কি আনছো? দাও না কেন? লিজা, তোমার বড় আপা আর আমার পক্ষ থেকে গোল্ডের সেট। ওরে আল্লাহ গো, আমার লেগে এত বড় উপহার, আমার তো বিশ্বাসই হইতেছে না। জামাই ডাকাত দেখতে হইব না? লিজা এই নাও, এই কলমটা দিয়ে পরীক্ষা দিও। ঠিক আছে দুলা ভাই। কলম? কলম দিছে। এন হাসির কি হইল? আমার জামাই যা পারছে হেডেই দিছে। গরিব জামাই, দেওয়ার ক্ষমতা নেই। 5 টাকার কলম দিতে গেল কেন? নাই দিত কিছু। আমরা এই বাড়িতে আসার পর থেইকা তোমরা অপমান করে যাইতেছো। কি পাইছো তোমরা? গরিব জামাই বিয়া করছস, আবার বড় গলার কথা কইছ কেন? এই বাড়িতে আর থাকবো না। চলো, যেই দিন বড় লোক হইতে পারবো সেই দিন এই বাড়িতে আমো। চলো। নাজমা, আই না শোন, আই নাজমা। আমাগো জামাই লাগা টক্কর দিতে। চুপ কর, ও তোর বোন। 2 দিনের দুনিয়াতে এত অহংকার ভালো না।